আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। বিডিআর হত্যাকাণ্ডের নতুন করে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান তিনি। রাজধানীর বাড্ডা থানায় করা সুমন হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 4 দিনের রিমান্ড শেষে সকালে তাকে আদালতে হাজির করা হয়। এরপর এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক রেজাউল আলম। এ সময় তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত 28 আগস্ট রাতে রাজধানীর গুলশান থেকে টিপু মুনশিকে গ্রেফতার করে র্যাব। পরে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন এ মামলায় তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করা হয়েছে। গতরাত 11:15টার দিকে রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তাকে বংশাল থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সকালে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গত 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় মোহাম্মদ সুজন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এরপর হত্যার ঘটনায় জড়িত এজাহারভুক্ত আসামি সাবেক ওয়ার্ড কমিশনার সলিমুল্লাহ সলুকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চলতি মাসেও দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তবে এর মধ্যেও 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চলতি বছর বর্ষার শুরুতে জুনের দ্বিতীয়ার্ধে দেশে ভারী বর্ষণ ও উজানের ঢলে বন্যার কবলে পড়ে উত্তর পূর্বাঞ্চল। উজানের ঢলে জুলাইয়ের শুরুতেও দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা দেখা দেয়। এর ফলে প্লাবিত হয় অনেক গ্রাম। আর অতি ভারী বৃষ্টির মধ্যে ভারত থেকে নেমে ঢলের কারণে গত 20 আগস্ট থেকে দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাংশের 11 জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। খেলার খবর। এমবাপ্পে জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় রিয়াল ব্যাটিসকে 2-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও 10 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ব্যাটিস, কিন্তু এজাল জুয়েলের শট চলে যায় পোস্ট ঘেঁষে। এরপর প্রথমার্ধে আর তেমন কোনো সুযোগ পায়নি দুদল। দ্বিতীয়ার্ধে বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে কার্লো আনচেলতির দল। 67 মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। 75 মিনিটে পেনাল্টিতে দ্বিতীয় গোল করেন ফ্রান্স তারকা। এই জয়ে পয়েন্ট টেবিলের 2-এ উঠে এসেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।